আপনারই ইবাদত করি রব। আপনি ছাড়া কারো সামনে গিয়ে পৃথিবীর কোনো মুহূর্তের মধ্যে, জীবনের কোনো সময়ের মধ্যে কখনো আমরা মাথা নোয়াইনি, সর ঝুঁকাইনি, আমরা সিজদা করিনি। একমাত্র আপনাকে সিজদা করি। রাত ৩টার সময় এসে আপনাকে সিজদা করে বলছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আমাদেরকে পবিত্র মাহে রমাদানের চতুর্থ জুমা, লাস্ট দশকের জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আগে আগে রবের দরবারে এসে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা যে সময়টি বর্তমান সময়ে অতিক্রম করছি, মাহে রমাদানের লাস্ট দশক, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রত্যেকটা সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত দিয়ে ভরপুর এই পবিত্র মাহে রমাদানের লাস্ট দশকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। তার মধ্যে সেই অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদের জন্য হচ্ছে এই লাস্ট দশক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে সেই লাস্ট দশকে আসার তৌফিক দান করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিন রোজা রেখে ইফতার করে আবার আমরা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, তারাবিতে চলে আসার জন্য, তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির শোনা, এরপরে আবার ইতিকাফ করা, সাথে সাথে আবার লাস্ট রাতের একেবারে লাস্ট সময়ে গিয়ে আমাদেরকে এসে তাহাজ্জুদ পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে এটা হচ্ছে শারীরিক ইবাদত আমরা করি। আবার আল্লাহ পাক আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছে, সেই অর্থ সম্পদ থেকে আমরা যাকাতের টাকা আদায় করে দিয়ে আল্লাহ পাকের ইবাদত করি। যাকাতের টাকা, যাকাতের সম্পদ আমরা আদায় করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সাথে আমরা যে সিয়ামুন নাহার, সারাদিন আমরা রোজা রাখলাম, এরপরে ইফতার করলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ করলাম, এরপরে 10 দিনের জন্য আল্লাহর ঘরে মেহমান হিসেবে আমরা চলে এসেছি ইতিকাফ করার জন্য, মুতাকিফিন ভাইয়েরা। তাহলে আমরা অনেক ইবাদত আমরা করেছি। এই ইবাদতের মধ্যে যদি কোনো কারণে যদি কোনো একটা বিঘ্নতা হয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যথাযথভাবে আমরা যদি আদায় করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ক্ষতিপূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষতিপূরণ দিয়ে দোয়া করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকটা ইবাদত, আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা গত জুমার মধ্যে 6টা আমল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় সেই 7ম নাম্বার আমল হচ্ছে সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতির, আগে আমরা একটু শব্দটার একটু বিশ্লেষণ শুনি। সাদাকা, সাদাকা মানে হচ্ছে কি? দান করা। দান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাদাকা করা। সাদাকা শব্দের অর্থ হচ্ছে কি? দান করা। এবং ফিতির মানে হচ্ছে, ফিতরুন শব্দটা আসছে ইফতার থেকে, অর্থাৎ সারাদিন সিয়াম সাধনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে কত আনন্দে আমরা ইফতার করতে যাই।
এই রোজাকে আমরা ব্রেক করতে যাই, এটাকে বলে ইফতার। আবার এই ফিতর শব্দটা ব্যবহার হয়েছে কোথায়? সারা মাস আমরা ইবাদত করে সিয়ামুন নাহার কিয়ামুল লাইল করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা আনন্দের দিন দিয়েছেন। সেই দিনের নাম কি? ঈদুল ফিতর। এটার নাম হচ্ছে ফিতর। অর্থাৎ পুরো মাসই আমরা দিনের মধ্যে কিছুই খেতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করে রেখেছিলেন। এরপরে সেই নিষেধাজ্ঞাকে ভেঙে ব্রেক করে আমরা আনন্দের দিনের মধ্যে আমরা পদার্পণ করেছি। সেই দিনের নাম রেখেছে ঈদুল ফিতর বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা এটার সাথে রিলেটেড আমাদেরকে আরেকটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই আমলের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কেন দিয়েছেন? রোজার পরিশুদ্ধির জন্য। আমরা পুরো মাস জুড়ে আমরা রোজা রাখলাম, ছোটোখাটো ভুল ত্রুটি, অপ্রয়োজনীয় কথাবার্তা, আচার আচরণের মাধ্যমে এই মাহে রমাদানের রোজা এবং ইবাদতের মধ্যে অসম্পূর্ণতা থাকতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাদের মাল থেকে, অর্থ সম্পদ থেকে সামান্য কিছু আল্লাহর রাস্তায় এটাকে সাদাকা করে দিয়ে রবের কাছে ক্ষমা চাও। আয় আল্লাহ, মাহে রমজান জুড়ে আমরা ইবাদত করেছি, আমরা সিয়ামুন নাহার করেছি, কিয়ামুল লাইল করেছি, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করেছি। সেই ইবাদতের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমি মালের সম্পদের সাদাকা করে আপনার কাছে আমি আমার এই ইবাদতের কবুলের জন্য আমি দোয়া চাই, পূর্ণতা চাই। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী দিয়েছেন? সাদকাতুল ফিতর। 2 নম্বরে এটা দরিদ্র ব্যক্তি যারা আছে তাদের সহায়তা করা। দরিদ্র ব্যক্তি, এলাকার সমাজে সোসাইটির মধ্যে যারা অসহায়, অনাথ, গরিব, এতিম, মিসকিন আছে, তাদের সাথে ঈদকে ভাগাভাগি করে নেওয়া। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। হ্যাঁ, আমরাই শুধু খাবো, পরিধান করব তাই নয়, আমাদের যারা আশেপাশে যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকেও ঈদের ভাগাভাগি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সাদাকাতুল ফিতরের আমলের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সেই সাদাকাতুল ফিতর সম্পর্কে বলেছেন, আন ইবনে আব্বাস قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقات। অর্থ সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে মাহে রমাদানের সিয়াম সাধনাকে, রোজাকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিয়েছেন। যে খাদ্য ঈদের সালাতের পূর্বে তা আদায় করলে সেটা মকবুল সাদাকা হিসেবে গণ্য হবে, আর যে ব্যক্তি সালাতের পরে আদায় করে তা সাধারণ দান হিসেবে গৃহীত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ হাদিস শরীফ 1609 নাম্বার। তাহলে এখানে আমরা বিধানও পেয়ে গেছি, সাদকাতুল ফিতর আমাদেরকে কখন আদায় করতে হবে? ঈদের সালাতে আসার আগে আদায় করতে হবে। তাহলে এই টাইম, এখন যেটা টাইম আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টাইম, একেবারে পারফেক্ট সময় সাদকাতুল ফিতর আদায় করে দেওয়ার। ঈদুল ফিতর আসার আগে সাদকাতুল ফিতর আদায় করে দেবে। আবার কোন একজন ব্যক্তি যদি ঈদুল ফিতরের নামাজের পরেও যদি আদায় করতে চায়, আদায় হবে কি না এটা সাদাকা হিসেবে গণ্য হবে, করা যাবে। তারপরেও এই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এবার কোন কোন ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে? আল্লাহ তাআলা বান্দার
সাধ্যের বাহিরে কোনো ধরনের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এবং ফিকহে হানাফির বিখ্যাত গ্রন্থ এই যে হিদায়া নামক যে গ্রন্থ আছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে, সাদকাতুল ফিতরি ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমি ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাবি ফাদিলান আন মাসকানিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সালাহিহি ওয়া আবিদিহি। সাদকাতুল ফিতর ওয়াজিব হয় স্বাধীন মুসলমান ব্যক্তির উপরে যখন সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে এবং তার নিজস্ব বাসস্থান, পোশাক, আসবাবপত্র তথা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হিসেবে গণ্য হয়, তাহলে ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। যদি সহজে বলতে যায়, যে ব্যক্তির উপর যাকাত ওয়াজিব ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। কিন্তু যাকাত ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত আছে, সম্পদ নিসাব পরিমাণ সম্পদ হয়ে আপনার কাছে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু সাদকাতুল ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হওয়ার কোনো শর্ত আছে নাই। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ঈদের দিন ফজরের সময়ের আগেও যদি জন্মগ্রহণ করে, ফজরের ওয়াক্তের আগেও যদি জন্মগ্রহণ করে, তখনই ওই ব্যক্তি যদি সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরেও এই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। 1 বছর অতিবাহিত হওয়ার কোনো শর্ত নাই। আচ্ছা, তাহলে সাদকাতুল ফিতর আমরা কি দিয়ে আমরা আদায় করব? এখন আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, আমাদের ঘরের মধ্যে যারা নাবালেগ সন্তান আছে তাদের উপরে যদি নেশাবে মালে নেশাবের যদি সম্পদের যদি অধিকারী হয়, তাহলে তাদের উপরও সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। আদায় করে দেবেন তাদের পক্ষ থেকে বাবা মায়েরা, এবং উপযুক্ত যারা আছেন তারাই কি করে দেবেন? আদায় করে দেবেন। তাহলে এই সাদকাতুল ফিতর আপনারা কি দিয়ে আদায় করব? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল ফিতরাতু নিসফু সাইন মিন বুররিন আও দাকিকিন আও সাওয়িকিন আও জাবিবিন আও সাউল মিন তামারিন আও শাঈরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা পরিমাপ আছে। কিছু কিছু জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা দিতে বলেছেন, আর কিছু জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা দিতে বলেছেন। সা মানে হচ্ছে আমাদের সমাজে সোসাইটিতে কিলোগ্রাম আছে, ওজন মাপার জন্য কেজি আছে। এই যে জিনিসগুলো ওজন মাপার পরিমাপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা পরিমাপের নাম হচ্ছে সা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, গমের আটা বা ময়দা দিয়ে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আদায় করতে হবে অর্ধ সা। কত? অর্ধ সা। আর কিছু জিনিস আছে, যেমন কিশমিশ দিয়ে আদায় করতে হলে তাহলে ওই ব্যক্তিকে আদায় করতে হবে 1 সা। খেজুর দিয়ে আদায় করতে চাইলে আদায় করতে হবে 1 সা। আবার জব দিয়ে আদায় করতে চাইলে তখনও আদায় করতে হবে 1 সা। পনির দিয়ে আদায় করতে চাইলে আদায় করতে হবে 1 সা। তাহলে একটা আটা এবং ময়দার ক্ষেত্রে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা, এবং অন্যান্য জিনিসগুলোর পণ্যের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার জন্য। এখন আসি, সা এর পরিমাপ কত? সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সা ছিল, এই সা এর পরিমাপ হচ্ছে আমাদের বর্তমান কিলোগ্রাম কেজি দিয়ে যদি আমরা পরিমাপ করি, তাহলে 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তাহলে কোনো একজন ব্যক্তি যদি কিশমিশ
এবং খেজুর, জব এবং পনির দিয়ে যদি আদায় করতে চায় তাহলে 3 কেজি 300 গ্রাম দিয়ে আদায় করতে হবে। আর গমের আটা বা ময়দা দিয়ে যদি আদায় করতে চায় তাহলে অর্ধ সা, মানে হচ্ছে কত, 1 কেজি 650 গ্রাম দিয়ে আমাদেরকে আদায় করতে হবে। সময়ের ব্যবধানে পণ্যের মূল্য দামের ক্ষেত্রে গিয়ে বেশি অথবা কম হয়ে গেছে। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গম বা আটা এগুলোর দাম বেশি ছিল, জব, পনির, কিশমিশ যেগুলো আছে সেগুলোর দাম একটু কম ছিল, সেই জন্য সেটার উপর এক্সা পরিমাপ একটু বেশি দেওয়া হয়েছে, গম এবং ময়দার উপরে আটার উপরে একটু কম দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা দিতে পারবো। যদি গমের এবং ময়দার আটার পরিমাণ অর্ধ সা যদি দিই তাহলে তখন আসবে 1 কেজি 650 গ্রাম আমাদেরকে দিয়ে সাদকাতুল ফিতির আমাদেরকে আদায় করতে হবে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ মাসআলা প্রশ্ন আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস শরীফে বলেছেন এই জিনিসগুলো দিয়ে সাদকাতুল ফিতির আদায় করার জন্য আমরা যদি এগুলো দিয়ে আদায় না করে যদি নিজের পকেটের টাকা দিয়ে যদি আদায় করলে আদায় হবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রসুল তো এগুলো দিয়ে আদায় করতে বলেছেন। তাহলে জুমহুর উলামা, মাশায়েখ, ফকি, ইসলামিক স্কলার, মুফতিয়ানে কেরামের ফতোয়া হচ্ছে কোনো ব্যক্তি যদি এই জিনিসগুলো দিয়ে আদায় না করে এর সমপরিমাণ অর্থ টাকা দিয়ে যদি আদায় করে দেয়, জুমহুরের ফতোয়া হচ্ছে আদায় হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে এই রকম বলেনি এগুলোর সমপরিমাণ যদি মূল্য দিয়ে, অর্থ দিয়ে, যদি টাকা দিয়ে যদি আদায় করলে আদায় হবে না, এরকম কোনো হাদিসে বলা হয়নি। তাহলে অসহায় দরিদ্রদের, নিডি ব্যক্তি যারা আছে তাদের প্রয়োজন মেটানোর জন্য যেই জিনিসটা দিয়ে সহজ সেই জিনিসটা দিয়ে আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসি। তাহলে এই যে 5টা জিনিস বলেছেন, যদি গম অথবা ময়দা দিয়ে যদি আমরা আদায় করি অর্ধ সা, কিশমিশ দিয়ে আদায় করলে 1 সা, খেজুর দিয়ে আদায় করলে 1 সা, জব, পনির দিয়ে আদায় করলে 1 সা আদায় করতে বলেছেন। তাহলে আমরা অর্ধ সারটা নেব নাকি 1 সারটা নেব? এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। কেউ চাইলে অর্ধ সার যেটা আছে সেই বর্তমান বাজারের দর হচ্ছে 110 টাকা। 100, কেউ বলেছেন 100 টাকা, কেউ বলেছেন 110 টাকা। তাহলে 100 টাকার উপরে 110 টাকা দিয়ে দিলে আর কোনো ধরনের সন্দেহ থাকবে না। অর্ধ সা হিসেবে অর্থাৎ 1 কেজি 650 গ্রাম হিসেবে সাদকাতুল ফিতর আসবে। এবং উপরের দিকে গিয়ে কিশমিশ বা পনির, জব এগুলো দিয়ে হিসাব করতে গেলে 2800 টাকার প্লাস হয়ে যায়। এবার আপনাদের ইচ্ছা, এটা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের, সামর্থ্যবান আল্লাহওয়ালা ব্যক্তিদের ইচ্ছা। আপনারা চাইলে বেশি যেটা আছে সেটাও পরিমাপ আপনারা নির্ধারণ করতে পারবেন, চাইলে 110 টাকার যেটা পরিমাপ আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারবো। ইসলাম আপনাদেরকে সেটার উপর ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরও জোরে বলি আমিন। এটা আমাদের পক্ষ থেকে, এটা গরিবদের প্রাপ্য এবং আমাদের উপর ওয়াজিব সাদকাতুল ফিতর। যাকাত যেভাবে ওয়াজিব সেভাবে আমাদেরকেও দেওয়া ওয়াজিব। কাদেরকে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। এই আয়াতের মধ্যে যাকাতের যে খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গরিব ব্যক্তি, মিসকিন ব্যক্তি, অসহায় ব্যক্তি, পথিক, মুসাফির, আল্লাহর রাস্তায় কেউ জিহাদের মধ্যে আছে, এই রকম যেই ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তিদের কাছে আমাদের সাদকাতুল ফিতর আমরা আদায় করে দিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতরে আসার আগেই সেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরে জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই লাস্ট দশক যেটা আমরা অতিক্রম করছি খুবই গুরুত্বপূর্ণ। শেষ 10 দিন
আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমলগুলোর কথা আমরা বলে এসেছি, তাহলে এটা ছিল 7ম নাম্বারের আমল। 8ম নাম্বারে এসে আল্লাহ পাক এই 10 দিনের মধ্যে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত রেখেছেন, যেই রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ক্লিয়ারলি পবিত্র কোরআনে বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কোরআনে নয়, কোরআনের একটা সূরার নামকরণ করেছে সেই পবিত্র রজনী দিয়ে, রজনীর নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছে, তোমাদের কাছে এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনকে নাজিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তাকে মূল্যবান দামি বানিয়ে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু মুখ খুলে বলেন না, কে? আপনার রব। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি তাকে দামি বানিয়ে দেবেন কে? আমার আপনার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 365 দিন দিয়েছেন, 365 রাত দিয়েছেন। কোন রাতের কথা স্পেশালি ক্লিয়ারলি সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্থান দেয় নাই। লক্ষ লক্ষ নবী পয়গম্বর দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, শুধুমাত্র 25 জন নবীর নাম পবিত্র কোরআনে স্থান পেয়েছে। লক্ষ লক্ষ সাহাবা ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, একজন সাহাবীর সরাসরি নাম পবিত্র কোরআনের মধ্যে স্থান পেয়েছে নাই। আমরা আপনারা তো অনেক দূরের কথা। পবিত্র কোরআন হচ্ছে সেই কোরআন। আমার রসুলের 4 বার সরাসরি নাম এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সেই কোরআনের মধ্যে একটা রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মেনশন করেছেন, নাম দিয়ে সূরার নামকরণ করে একটা সরাসরি একটা স্বয়ংসম্পূর্ণ সূরা নাজিল করেছেন একটা রাতকে কেন্দ্র করে। কেন? সেই রাত সম্পর্ক করেছেন কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। সেই রাত সম্পর্ক করেছেন কার সাথে? আল্লাহর কোরআনের সাথে। এই জন্য ভাইয়েরা, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে মোহাব্বত করতে পারি, কোরআন যেখানে থাকবেই, কোরআনের জায়গা যেখানে হবেই, কোরআনের স্থান যেখানে, আমাদেরকেও কোরআনের সাথে স্থান করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের স্থান হচ্ছে জান্নাতে, কোরআনের স্থান হচ্ছে লৌহে মাহফুজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও কোরআনের সাথে আল্লাহ পাক একই সাথে আমাদেরকে রাখবেন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সাথে যুগে যুগে যার সম্পর্ক হয়েছে, কোরআনকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কোরআনকে পড়েছেন, তিলাওয়াত করেছেন, মুখস্থ করেছেন, মেমোরাইজ করেছেন, আল্লাহ পাক তাকে যুগে যুগে দামি বানিয়ে দিয়েছেন, দামি বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সমস্ত রিসার্চ পেপার, রিসার্চ আর্টিকেল সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে, কিন্তু আল্লামা ইবনে তাফসির আলাইহি রহমা যে কোরআনের তাফসির লিখে গিয়েছেন, এত বেশি মকবুল, সমাদৃত হয়েছে। সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসির যখন থেকে শুরু করেছে এ পর্যন্ত মানুষের কাছে এই তাফসির সমাদৃত হয়ে রয়েছে, কারণ কোরআনের সাথে সম্পর্ক রয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিউল কোরআন, যারা কোরআনকে দুনিয়ার মধ্যে সংরক্ষণ করে বুকের মধ্যে সেভ করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলন্ত মুজিজা
এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দুনিয়ার মধ্যে নাজিল করেছি এবং এই কোরআনকে দুনিয়ার মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের চাক্ষুষ মুজিজা অলৌকিক আপনারা কিভাবে দেখব, আমরা আপনাদেরকে কিভাবে দেখাবো? ১৫০০ বছর আগে পবিত্র কোরআন দুনিয়ার মধ্যে এসেছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরাম থেকে একদল সাহাবী যারা সবাই কোরআনে হাফেজ ছিলেন। মতপার্থক্য রয়েছে, এক রিওয়ায়াতের মধ্যে এসেছে এই দলের মধ্যে ৫৫ জন কোরআনে হাফেজ ছিলেন। কয়জন? 55+, 55 জন। তারা এক জায়গায় সফরে যাচ্ছেন। আরবের কাফের, ইহুদি, নাসারা, ইসরায়েলি বাহিনী বর্তমান যারা আছে তখনও ছিল, তারা ধরে বলছে এখনই আমাদের সময় এসেছে পবিত্র কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনকে যারা মুখস্থ করে রেখেছে, আজকে এই দলের ওয়াফদের মধ্যে সেই মুসলিম সাহাবী যারা কোরআনের হাফেজ ছিল তারা সবাই আছে। তাদেরকে মুহূর্তের মধ্যে যদি আমরা কতল করে দিই তাহলে এই কোরআন দুনিয়া থেকে মুছে যাবে। এই যুদ্ধের মধ্যে, এই ওয়াফদের মধ্যে একই সাথে ৫৫ জন হাফেজে কোরআনকে শহীদ করে দিয়েছেন, জবাই করে দিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছেন ৫৫ জন হাফেজে কোরআনকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে মুছে দেওয়ার জন্য আল্লাহ পাক যে কোরআনের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়েছেন, ১০০ ইউনাইটেড স্টেট আমেরিকা, ২০০ ইসরায়েল যদি একত্রিত হয়েও যদি মুসলমানদের সমস্ত ব্যক্তিকে, যদি মুসলমান ভাই বোনদেরকে যদি দুনিয়া থেকে যদি মুহূর্তের মধ্যে বিদায় করে দেয়, ওয়াল্লাহি আজিম, খোদার কসম করে মসজিদের মেহরাবে বসে বলছি, পবিত্র কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা জবর জের পেশ কখনো নড়চড় করতে পারবে না। এই ইসরায়েল বাহিনী এবং আমেরিকা বাহিনী কেউ পারবে না। কারণ রেসপন্সিবিলিটি কার হাতে? আরে জোরে বলেন কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই ৫৫ জন আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ করেছেন, শহীদ করে দিয়েছেন, যারা কোরআনকে বুকে সংরক্ষণ করত। এখন পৃথিবীর বুকে যদি তাকায়, ৫৫ কোটিরও অধিক পুরো বিশ্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত হাফেজে কোরআন রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের মধ্যে জুমা হচ্ছে, সেই মসজিদের মধ্যে মাহে রমাদানে আজকে হাফেজে কোরআনরা তারাবির মাধ্যমে মুখস্থ কোরআন তিলাওয়াত করে যাচ্ছেন। এরকম পৃথিবীর বুকে কোনো মসজিদ আছে? পৃথিবীর বুকে নাই। পুরো পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে কবুল করে নিতে পারেন দেখেন। এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি আল্লাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বারাকা কী রকম বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানব জেনারেশন, মানব জাতির যে আমাদের যে জন্ম হচ্ছে, বাচ্চা প্রজনন ক্ষমতার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। মানুষেরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়, হয় কি না? কুকুরে বাচ্চা দেয় বছরে কয়টা? 6টা, 6টার চেয়ে বেশি। কিন্তু মানুষের বাচ্চা হয় কয়টা? একটা। এক বছরে এর চেয়ে বেশি হতে পারে না। কিন্তু আল্লাহ পাক যে প্রজনন ক্ষমতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মানব সম্পদের মধ্যে বরকত দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, কিন্তু কুকুরে এক বছরে 6টা বাচ্চা দেয়, কিন্তু বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। সেই জন্য পৃথিবীর মধ্যে কুকুরের সংখ্যা বেশি নাকি আমাদের সংখ্যা, মানুষের সংখ্যা বেশি? হতে বছরে 6টা যারা জন্ম দেয় তাদের সংখ্যা বেশি না,
প্রজনন ক্ষমতার মধ্যে আল্লাহ পাক সেই বরকত দেয় নাই। কোরআনের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এই কোরআনকে পৃথিবীর বুক থেকে কেউ মুছে দিতে পারবে না। সুতরাং আল্লাহ পাক আগে আমরা দেখেন, আগে মসজিদের মধ্যে আমাদের হাফেজ সাহেব থাকতো কয়জন? একজন। আগের যুগে আমরা দেখতাম একজনকে 10 নিয়ত 20 টাকার তারাবি পড়াইতে হইতো, হাফেজ সাহেব পাওয়া যেত না। এরপরে এসে 2 জন হাফেজ সাহেব। এখন আল্লাহ পাক এমন বরকত দিয়েছেন, প্রত্যেক মসজিদের মধ্যে 3 জন 4 জন হাফেজে কোরআন আপনাদেরকে সুন্দর সুললিত কণ্ঠে আপনাদেরকে পবিত্র কোরআন শোনাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনকে অনার করতে হবে, মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। হাফেজে কোরআনদের মর্যাদা আমাদের আপনাদের বুকে থাকতে হবে। আমরা যখন রাখবো, আল্লাহ আমি কোরআন শুদ্ধ করে বিশুদ্ধভাবে আমি পড়তে পারি নাই, আমার জীবন পুরোটা শেষ, আমি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারতাম না, আল্লাহ আমি কোরআনকে এবং হাফেজে কোরআনকে আমি মহাব্বত করতাম, আমি আপনার নবীকে মহাব্বত করেছি, রসুলকে মহাব্বত করেছি, আলেমদেরকে মহাব্বত করেছি, কোরআনকে মহাব্বত করেছি, আল্লাহ আমি হাফেজ কোরআনকে আমি মহাব্বত করেছি, মহাব্বতটা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য হবে, যাকে ভালোবাসবে তাদের সাথে তার হাসর নসর হবে। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছুই করতে পারি নাই, আমি অবুঝ, আমি যা ইবাদত করতাম তাও ভুলে ভরা, আমি কোনো কিছুই করতে পারি নাই, আমি কোরআনকে মহাব্বত করেছি, কোরআনওয়ালা হাফেজ কোরআনকে আমি মহাব্বত করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ যেই রজনী কোরআনকে সংরক্ষণ করার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম হতে পারে লাইলাতুল কদর, আমি কোরআনকে মহাব্বত করার কারণে, হুফাজদেরকে মহাব্বত করার কারণে, ওলামা মাশায়েখদেরকে মহাব্বত করার কারণে তাদের সাথে আমাকেও আল্লাহ আপনি একটু জান্নাত দান করেন ইয়া রাব্বুল আলামিন। মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন কে? হায়াতের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারাদিন সিয়াম সাধনা করে, সারা রাত জাগ্রত থেকে তারাবি পড়ে, আবার আমরা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকি কখন 3টা বাজবে, 3টার সময় হবে, রাত 2টা 30 মিনিট হবে। সারা রাত আপনি এই যে মার্কেটগুলো যেগুলো আছে, বাজার যেখানে আছে সেখানে দেখেন আপনি বিন্দু মুহূর্তে আপনার কোনো জায়গা পাবেন না। আপনি সেখান থেকে সব কিছু ফিতনা থেকে বাদ দিয়ে রাতের ঘড়ির দিকে তাকিয়ে থাকে, সারা রাত জাগ্রত থেকে আল্লাহ রব্বুল আলামিন 70 বছর 75 বছর হায়াত চলে গিয়েছে, জিন্দিগি শেষ, গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত গুনার সাগরে ডুবে গিয়েছে। হতে পারে রমজানের লাস্ট দশক আমার জীবনের মধ্যে আর কখনো আমার জীবনের মধ্যে সেই মাহে রমাদান আসবে না, চলে গিয়েছে। সেই মাহে রমাদানের লাস্ট দশকে এসেছি, আল্লাহ তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের দৃঢ় ইয়াকিন রাখবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ইবাদত করব, দোয়া করব, করতে থাকবো। 10 বার করব, 20 বার করব, 50 বার করব। 49 বার কবুল হয় নাই, 50তম বার চাইলে রব আমাদের অ্যাপ্লিকেশনকে, দোয়াকে কবুল করে নিতে পারে কিনা? কারণ যেই রবকে আমরা প্রতি মুহূর্তের মধ্যে আমরা স্বীকৃতি দিয়ে আসছি, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ তুমি হচ্ছে পরম করুণাময়, অতি দয়াবান, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি রব, আপনি ছাড়া কারো সামনে গিয়ে পৃথিবীর কোনো মুহূর্তের মধ্যে, জীবনের কোনো সময়ের মধ্যে কখনো আমরা মাথা নোয়াইনি, সর ঝুঁকাইনি, আমরা সিজদা করিনি, একমাত্র আপনাকে সিজদা করি। রাত 3টার সময় এসে আপনাকে সিজদা করে বলছি, আল্লাহ ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।